ক্লিপ এমএস ওয়ার্ডে কিভাবে ক্লিপ আর্ট গুলো আনতে হয় সেগুলো পড়ানো হবে। প্রথমে কি করতে হবে, সিলেক্ট অ্যান্ড ইনসার্ট ট্যাব, ক্লিক দ্য ক্লিপ আর্ট কমান্ড ইন দ্য ইলাস্ট্রেশন গ্রুপ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইলাস্ট্রেশন গ্রুপ, এই যে আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন গ্রুপ। এই ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লিপ আর্ট অপশনটা। এরপরে নেক্সট তারপরে ক্লিপ আর্ট অপশন অ্যাপিয়ার ইন দ্য টাস্ক পেন। আমাদের টাস্ক পেনে ক্লিপ আর্ট অপশনটা আসবে। এন্টার keywords in search for field that are related to the image you want to insert। তুমি কি ধরনের ছবি চাইছো সেটা তোমাকে ওখানে খুঁজে বার করতে সাহায্য করবে। এবার ওখানে একটা ফিল্ড রয়েছে, যেমন এখানে খোঁজা হচ্ছে রিবন, সার্চ ফর রিবন অল ক্যাটাগরিজ। সিলেক্ট করতে হবে এভরিওয়্যার টু এনশিওর হোয়াট সার্চেস your computer and its online resource from an image that meets your criteria। তুমি অনলাইনের সাথে যদি যোগাযোগ থাকো তাহলেও তুমি ওখান থেকে ছবি পেতে পারো, আর না হলে তোমার এমএস ওয়ার্ডের মধ্যে যে ছবিগুলো রয়েছে অর্থাৎ ক্লিপ আর্ট গুলো রয়েছে সেগুলো তুমি ব্যবহার করতে পারো। ক্লিক দ্য ড্রপ ডাউন অ্যারো ইন দ্য রেজাল্ট শুড বি ফিল্ড। ড্রপ ডাউন অ্যারো আছে, তুমি ওখানে সিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট এনি টাইপস অফ ইমেজ ইউ ডু নট ওয়ান্ট টু সি। তুমি যেগুলো দেখতে চাও না সেগুলো তুমি চেক বক্সের থেকে তুমি উঠিয়ে দাও, তাই যে রাইট চিহ্নগুলো উঠিয়ে দাও, তাহলে তুমি সেইগুলো তুমি দেখতে পারো। যেটা দরকার শুধু খালি এখানে যেমন ক্লিপ আর্ট গুলি শুধু দেখাবে, বাকিগুলো দেখাবে না, সেই জন্য ক্লিপ আর্টটাই অপশনটাই করা হয়েছে। ক্লিক গো, রিভিউ দ্য রেজাল্ট ফ্রম এ ক্লিপ আর্ট সার্চ। প্লেস ইউর ইনসার্শন পয়েন্ট ইন দ্য ডকুমেন্ট ওয়্যার ইউ ওয়ান্ট টু ইনসার্ট ক্লিপ আর্ট। এবং তুমি তোমার কার্সারটা যেখানে এমএস ওয়ার্ডের মধ্যে যে কার্সার রয়েছে সেই কার্সারটা তুমি যে অংশে তুমি পেস্ট করতে চাইছো অর্থাৎ ছবিটাকে ইনসার্ট করতে চাইছো সেখানে নিয়ে যাও। লেফট ক্লিক অ্যান্ড ইমেজ ইন দ্য টাস্ক পেন, ইট উইল অ্যাপিয়ার ইন দ্য ডকুমেন্ট। এইভাবে আমরা তাহলে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট যে ইনসার্ট ট্যাবে যাব, ক্লিপ আর্ট কমান্ডের মধ্যে ইলাস্ট্রেশন গ্রুপ, এই যে ইলাস্ট্রেশনের মধ্যে যে গ্রুপটা রয়েছে তার মধ্যে আমরা ক্লিপ আর্টের কমান্ডের মধ্যে যাব। তাহলে টাস্ক পেনে আসবে, সার্চ করবো কি ধরনের আমরা ছবি চাই বা ক্লিপ আর্ট চাই। আমরা এভরিওয়্যার দিয়ে দিলে তাহলে কি হবে, কম্পিউটারের মধ্যে এবং ইন্টারনেটের মধ্যেও যদি কোনো ছবি থাকে সেগুলো সার্চ ফিল্ডে চলে আসবে। ক্লিক গো ইনসার্শন পয়েন্ট, এটা করে দেখি। তাহলে প্রথমে হচ্ছে ইনসার্ট অপশনে গেলাম, এখানে আমরা ক্লিপ আর্ট অপশন আছে, এখানে আমরা অল ক্যাটাগরিজ এর মধ্যে এই যে অল ক্যাটাগরিজ এর রিবন আছে, রিবনে এখানে আমি বা অন্য কিছুতে রিবনে আমি করতে পারি। দেখো রিবন চলে এসছে। আমরা এখানে একটা উদাহরণ বলেছি যে রিবন চাইছি, রিবন গো। তাহলে আমি এখান থেকে একটা রিবন বেছে নিলাম, ঠিক যেখানটা দরকার সেখানটা এটা ছেড়ে দিলাম। দেখো এবার সেই ক্লিপারটা চলে এসেছে। এখানে আমরা কতগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। এই কোণাটা ধরে টানলে ছবিটা হচ্ছে লম্বা এবং চওড়া, হাইট এবং উইথে একসাথে পারে। যদি তুমি এখানটা প্রেস করে যদি তুমি ইনসাইডের দিকে যাও তাহলে ছবিটা দেখো ছোট হয়ে যাচ্ছে, প্রেস করে দিলে ছোট হয়ে যাচ্ছে, ডান দিকটা ছোট হচ্ছে, আবার এতে দিতে গেলে বাঁ দিকটা ছোট হচ্ছে। আবার এটা উপর দিকে প্রেস করলে আমরা উপর দিক থেকে ছোট করতে পারছি, আবার নিচ থেকে যদি নিয়ে উপর দিকে নিয়ে যাই তাহলে নিচ থেকেও ছোট হচ্ছে। শুধু তাই না, এটাকে যদি তুমি ঘোরাতে চাও এইভাবে তুমি বিভিন্ন অ্যাঙ্গেলেও এটা কিন্তু ঘোরাতে পারো। এছাড়া আমি যদি অন্য কিছু, যদি এই ছবিটা নিলাম আর অন্য কিছু ছবি আমরা নিই, এখানে দেখো এভরিওয়্যার করে দেওয়া আছে, বইয়ে আছে এভরিওয়্যার গো, অল মিডিয়া টাইপস। এবার দেখো অন্য কোনো একটা যদি গ্রুপে যদি আমরা কিছু চাই, যদি থাকে খুঁজে পাবো। অফিস সংক্রান্ত বিভিন্ন ক্লিপ আর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটা কম্পিউটারের ছবি নিয়ে আসি। এইভাবে আমরা বিভিন্ন ক্লিপ আর্ট ইনসার্ট করতে পারি।
আরো রয়েছে, যেখানটা নিয়ে আসবে সেখানটায় তুমি ছবিগুলো আনতে পারছি। যেখানটা এটা তুমি ইনসার্শন পয়েন্টে যেখানে তুমি ছেড়ে দেবে সেখানে এই ছবি চলে আসবে, এবং তুমি ছবিগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ছোট বড় করতে পারি, দেখতে পেয়েছি ছোট বড় করতে পারি। বাঁ দিকে চাপলে বাঁ দিকটা চেপে যাবে, ডান দিকটা চাপলে ডান দিকে চেপে যাবে, নিচের দিকটা চাপ প্রেস করে নিচের দিকটা যাবে। এই পয়েন্টগুলো ধরে আমরা ছোট বড় করতে পারি এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেলও ঘোরাতে পারি। আমরা দেখতে পারি যে অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, দেখতে পারি। নেক্সট হচ্ছে টু ইনসার্ট এ শেপ। ইনসার্ট এ শেপ কি করতে হবে? ইনসার্টে যাব, ইনসার্টে যাব, তারপর হচ্ছে ইনসার্টের মধ্যে শেপে যাব, লেফট ক্লিক এ শেপ ফ্রম দ্য মেনু, মেনু থেকে আমরা একটা যে কোনো শেপ বেছে নেব। ইওর কার্সার ইজ নাও এ ক্রস শেপ, একটা ক্রস শেপের মতো হয়ে যাবে আমার কার্সারটা, ক্রস শেপ। লেফট ক্লিক ইওর মাউস and while holding it down drag your mouse until the shape is the desired size. Release the button. তাহলে আমরা এবার এটা করে দেখি। এবার আমরা শেপসে গেলাম, শেপসে গিয়ে আমরা একটা যে কোনো একটা শেপ নিই, যেরকম ড্র্যাগ করে নেব। আমি এই শেপটা নিলাম, এই শেপটা বলে না, আমরা আবার ইনসার্টে যে আমরা অন্য শেপও নিতে পারি। এই একটা শেপ নিয়েছি, একটা অন্য শেপ নিই। এই ধরনের বিভিন্ন শেপ আমরা এখান থেকে নিতে পারি। এভাবে ব্যবহার করতে পারি। তাহলে কি করছি? টু ইনসার্ট এ শেপ করতে হলে সিলেক্ট ইনসার্ট ট্যাব, ক্লিক দ্য শেপ কমান্ড। তাহলে ইনসার্টে গেলাম, শেপ কমান্ডে গেলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকম শেপ রয়েছে। লেফট ক্লিক এ শেপ, যে কোনো আমরা একটা ছবিতে লেফট ক্লিক করব এবং ইওর কার্সার ইজ নাও ক্রস শেপ। আমি এটা নিই, দেখো ক্রস শেপ হয়ে গেল। যেমন আমি একটা অ্যারো এখানে ব্যবহার করছি, যেরকম দরকার ড্র্যাগ করে নেবো, যতটা দরকার যেমন দরকার ড্র্যাগ করে নিচ্ছি এবং মাউসটাকে রিলিজ করে দিচ্ছি। এবার বলছে পরেরটা, টু চেঞ্জ শেপ স্টাইল সিলেক্ট দ্য শেপ। আমি যে কোনো একটা শেপকে সিলেক্ট করব, তারপরে হচ্ছে ফরম্যাট ট্যাব অ্যাপিয়ার্স উইথ ড্রয়িং টুলস। আমরা যে কোনো একটা ফরম্যাট ট্যাবে যাব, ড্রয়িং টুলস নেব। ক্লিক মোর ড্রপ ডাউন অ্যারো, এখানে দেখো এখানে দেখাচ্ছে মোর ড্রপ ডাউন অ্যারো, এখানে আমরা বিভিন্ন অ্যারো এখানে প্রেস করব। মুভ ইউর কার্সার ফ্রম দ্য স্টাইল, ওখান থেকে বিভিন্ন কার্সারের মধ্যে আমরা মুভ করব এবং আমরা লাইভ প্রিভিউ দেখতে পাবো। লাইভ প্রিভিউ উইল প্রিভিউ দ্য স্টাইল ইন ইউর ডকুমেন্ট। লেফট ক্লিক স্টাইল টু সিলেক্ট ইট। করে দেখি, ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফরম্যাট ট্যাবে যাব, ফরম্যাট ট্যাবের মধ্যে রয়েছি, ফরম্যাট ট্যাবের মধ্যে ড্রয়িং টুল। এই ড্রয়িং শেপের মধ্যে দেখো এখানে অনেক রকম আমরা শেপ দেখতে পাচ্ছি, এই যে লম্বা লাইয়ে করে, এই যে এখানে দেখতে পাচ্ছি। যে কোনো একটা তুমি নাও, আমি সিলেক্ট করেছি, যে কোনো একটা নাও, শেপটা কি হয়ে যাবে, স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে স্টাইল চেঞ্জ করছি, এটাও সিলেক্ট করলাম, এটা এরকম স্টাইল দিলাম, এটাকে চেঞ্জ করলাম, এরকম স্টাইল দিলাম, এটাকে চেঞ্জ করলাম, এরকম দিলাম। অর্থাৎ হচ্ছে শেপের স্টাইল বিভিন্ন রকম আমরা চেঞ্জ করতে পারছি। তাছাড়াও আমাদের এখানে ড্রপ ডাউন আরো রয়েছে, তুমি এখান থেকেও বিভিন্ন অপশনগুলোকে তুমি চয়েস করে নিতে পারো, যেটা তোমার ইচ্ছে। এইগুলোকে আমরা বিভিন্ন ব্যবহার করি, আমি এখানে একটা ব্যবহার করি, দেখো চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া এখানে অনেক ড্রপডাউনে তুমি অনেক রকম সেট তুমি দেখতে পাবে, যেটা দরকার সেটা তুমি নিতে পারো। আবার আগের অবস্থা ফেরত দিলাম। টু চেঞ্জ দ্য শেপ ফিল কালার,
আমরা যদি to change the shape fill color কিভাবে চেঞ্জ করব সিলেক্ট the shape format ট্যাবে যাব সিলেক্ট the shape format ট্যাবে যাব with drawing tools click the shape fill command to display a drop down list next shape fill এই যে বিভিন্ন drop down একটা লিস্ট চলে এসেছে select the color from the list choose no fill or choose one of the option তাহলে আমরা একটা করে দেখি shape fill আমি এখান থেকে একটা যে কোনো একটা কালার নেব যে সঙ্গে সঙ্গে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে যে কালারটাকে আমি চয়েস করছি সেটাই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এই কালারটাকে দিলাম আবার সেভ ফিল আর নো ফিল বলে একটা কালার নো ফিল রয়েছে নো ফিল মানে কোনোর মধ্যে কোনো কালার নেই ঠিক আছে এবার টু চেঞ্জ সেভ ফিল কালারের পরে পেজ নাম্বার টু চেঞ্জ দ্য সেভ আউটলাইন টু চেঞ্জ সেভ আউটলাইন পেজ নাম্বার 78 to change the shape outline select the shape a new format tab appears drawing tools shape outline command to display drop down list select the color from the list no outline choose no outline or choose one of the other option করে দেখি আমি এটাকে সিলেক্ট করলাম shape outline বিভিন্ন রকম এবার আউটলাইনে কালার রয়েছে বিভিন্ন আউটলাইনে কালার আমরা চেঞ্জ করে দেখছি দেখো এখানে একটা কালার দিলাম আউটলাইনে কালার চেঞ্জ হয়ে গেল এটাকে সিলেক্ট করি এখানে একটা আউটলাইনে কালার দিই এখানে কালার দিলাম আর কি করতে পারি আউটলাইনের বিভিন্ন দেখো বিভিন্ন লাইনের প্যাটার্ন আছে প্যাটার্ন আমরা সেই প্যাটার্নও ব্যবহার করতে পারি লাইনের আউটলাইনের প্যাটার্ন এখান থেকে আমরা বিভিন্ন রকম লাইন আছে লাইনগুলোকে আমরা এখানে সিলেক্ট করতে পারি ড্যাশেস টু চেঞ্জ পরেরটা হচ্ছে টু চেঞ্জ শ্যাডো এফেক্টস শ্যাডো এফেক্ট কিভাবে আমরা চেঞ্জ করব সিলেক্ট ফরম্যাট ট্যাব উইথ ড্রয়িং টুল সেভ আউটলাইন সিলেক্ট এ কালার ফ্রম দা এটা তো আউটলাইন এটা তো পড়া হয়ে গেছে টু চেঞ্জ ডিফারেন্স সেভ এটা তো পড়া হয়ে গেল এবার পড়বো টু চেঞ্জ শ্যাডো এফেক্ট কিভাবে আমরা বিভিন্ন শ্যাডোর এফেক্ট করা যায় কোথায় যাব ফরম্যাট ট্যাব ফরম্যাট ট্যাব শ্যাডো এফেক্ট কমান্ডে যাব ওখান থেকে আমরা বিভিন্ন শ্যাডো এফেক্ট দিতে পারবো লাইভ আমরা দেখতে পাবো যেটার মধ্যে সিলেক্ট করব করে দেখি শ্যাডো এফেক্ট দেখো তীরটা যেটা ছিল সেই শ্যাডো এফেক্ট গুলো আমি যেমন দিচ্ছি তেমন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো এটাকে সিলেক্ট করা আছে এটা মানে নো শ্যাডো এফেক্ট এই একটা শ্যাডো এফেক্ট এই রকম এরকম বিভিন্ন রকম রয়েছে তোমরা করে দেখে নেবে আমি একটা দিয়ে দেখাচ্ছি এই যে শ্যাডো এফেক্ট এরকম হলো আর একটা শ্যাডো এফেক্ট দেখো আর এক রকম শ্যাডো এফেক্ট এটা দেখো এই যে শ্যাডো এফেক্ট শ্যাডো এফেক্ট একটা শ্যাডো এফেক্ট দেখায় এইভাবে আমরা বিভিন্ন শ্যাডো এফেক্ট ব্যবহার করতে পারি এবার হচ্ছে টু চেঞ্জ 3D এফেক্ট
শ্যাডো এফেক্টের পরে টু চেঞ্জ 3D effect, you cannot add a 3D effect all shapes. Select, you cannot add a 3D effect to all shapes. সব শেপে 3D effect হয় না। Select the format tab, তারপরে যে select the format tab এ গেলাম, left click the 3D effects, move your mouse over the menu option live preview display, click an option to select 3D. After you have chosen 3D effect, you can change the element of your shape including color, depth, direction, lighting and surface. এই অপশনগুলো ব্যবহার করা যায় 3D এফেক্টের মধ্যে। কালার, তার 3D এফেক্টের ডেপথ কতটা হবে, ডিরেকশন কোন দিকে হবে, লাইটিং কোথা থেকে, সারফেস কোথা দিয়ে আসবে। Of the 3D effect on your shape. This can dramatically change the way the shape looks. You can access this option by clicking 3D command. এটা একটু করে দেখি। আমরা তাহলে ফরম্যাট অপশনটা চলে গেলাম। আবার আমরা এখানে এই ডায়মন্ড শেপটাকে সিলেক্ট করেছি। এবার হচ্ছে 3D এফেক্ট। দেখো 3D এফেক্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে এই ধরনের 3D। এবার আমরা অপশনগুলো দেখো, আমি আগে একটা দিই, এটার মধ্যে একটা কালার দিই আগে, তাহলে বুঝতে পারবে। এবার হচ্ছে 3D এফেক্টে গেলাম, একটা যেকোনো, এখানে এই যে এতগুলো অপশন রয়েছে, তুমি যেকোনোগুলোর মধ্যে একটা দিতে পারো। আমি একটা এই অপশনটা দিলাম। 3D এফেক্টের মধ্যে বিভিন্ন কালার গুলো আবার চেঞ্জ করা যায়। এটা কালার চেঞ্জ করে দেখি। দেখো 3D এফেক্টের কালার আমি এটা দিয়েছি, অন্য কালার হচ্ছে। এবার হচ্ছে 3D এফেক্ট হচ্ছে ডিরেকশন, ডেপথ কতটা হবে, আমি ডেপথকে এখানে বাড়াতে পারি, বাড়ালাম। আবার যাই 3D এফেক্ট, ডিরেকশন, লাইটিংটা কোন দিক থেকে হবে, এই যে এরকম ভাবে বিভিন্ন অপশন আছে, তোমরা দিয়ে দেখবে। আমরা এইভাবে বিভিন্ন অপশনগুলো ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই, এখানে